হ্যালো অ্যানিমে লাভার্স, আপনাদের সবাইকে অ্যানিমে এক্সপ্লেনেশন বিডি চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব 2009 সালের বিখ্যাত অ্যানিমেশন সিনেমা ক্লাউডি উইথ আ চান্স অফ মিটবলস। তো চলুন শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমরা ফ্লিন্ট নামক একটি বাচ্চাকে দেখতে পাই যে তার স্কুলে নিজের বানানো একটি প্রজেক্ট দেখাচ্ছিল, যেখানে সে এমন একটি স্প্রে বানিয়েছে যেটি ব্যবহার করলে আর জুতা পরারই দরকার নেই। কিন্তু স্প্রে করার পরে সেই টেম্পোরারি জুতা সে আর পা থেকে খুলতে পারে না, যা দেখে তার ক্লাসমেটরা সবাই হাসাহাসি করতে থাকে। ফ্লিন্টের মন খারাপ হয়ে যায়, সে বাসায় গিয়ে নিজের ঘরে মন খারাপ করে শুয়ে থাকে। তার মা তার এই অবস্থা দেখে তাকে একটি সাদা অ্যাপ্রন গিফট করে এবং জানায় বড় বড় সব সায়েন্টিস্টদের লোকজনদের কথা শুনতে হয়েছে, তাই তোমার হার মানলে চলবে না। ফ্লিন্টের মন ভালো হয়ে যায় এবং সে ভাবতে থাকে আর কখনোই হার মানবে না সে। ফ্লিন্ট একের পর এক এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে থাকে, কিন্তু সবগুলোই ফেল হতে থাকে। ফ্লিন্ট আটলান্টিকের ছোট একটি আইল্যান্ডে থাকে। এই শহরের লোকজন সব থেকে বেশি সার্ডিন খায়, কিন্তু একদিন লোকজন সার্ডিন খাওয়া অফ করে দেয় কারণ তাদের কাছে সার্ডিনের টেস্ট বাজে লাগতে শুরু করে। ফ্লিন্টের সলিউশন হিসেবে একটি মেশিন বানানোর ট্রাই করে, যেখানে পানির সাহায্যে বিভিন্ন রকমের খাবার তৈরি হবে। আমরা ফ্লিন্টের সঙ্গী স্টিভকে দেখতে পাই, যে একটি বানর। তার গায়ে একটি মেশিন লাগানো থাকে, যার সাহায্যে সে মানুষের মতো কথা বলতে পারে। ফ্লিন্ট মেশিন বানানোর কাজ শুরু করে দেয়, কিন্তু সেটি বানানোর জন্য হাই ভোল্টেজের লাইট দরকার। এরপর আমরা ফ্লিন্টের বাবাকে দেখতে পাই। সে বলে, বাবা অনেক হয়েছে, এখন তোমার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। এরপর তার বাবা তাকে নিজের দোকানে নিয়ে বসায়, কিন্তু ফ্লিন্টের এসব পছন্দ না। সে লুকিয়ে তার মেশিনটি নিয়ে শহরের সব থেকে বড় বিদ্যুৎ কেন্দ্রে যায়। অন্যদিকে দেখা যায় মেয়র শহরে সার্ডিন ল্যান্ড উদ্বোধন করছিল, যা স্যাম নামক একজন সাংবাদিক কভার করছিল। ফ্লিন্ট তখন সেই মেশিনটি চালু করে। মেশিনটি আকাশে উড়তে শুরু করে, এরপর ফিরে এসে শহর তছনছ করে ফেলে। ফ্লিন্টের বাবা তার এই কাজে খুবই কষ্ট পায়। স্যামও ফ্লিন্টের উপরে রাগ হয়, কারণ তার জন্য ওর রিপোর্টিং এর কাজ নষ্ট হয়েছে। সে সমুদ্রের পাড়ে গিয়ে মন খারাপ করে বসে, কিন্তু সে জানতো না যে তার নিচেই বসে আছে ফ্লিন্ট। একটু পরে হঠাৎ আকাশ থেকে খাবারের বৃষ্টি হতে থাকে, যা দেখে ফ্লিন্ট বুঝতে পারে তার মেশিন দেরিতে হলেও কাজ করছে। স্যাম ফ্লিন্টের প্রতি ইমপ্রেসড হয়ে যায়। সে ব্যাপারটি নিয়ে একটি রিপোর্ট বানায় এবং দুনিয়ার মানুষকে আকাশ থেকে বৃষ্টির মতো খাবার পড়ার ব্যাপারটি দেখায়। শহরের লোকজন ফ্লিন্টকে রিকোয়েস্ট করে যেন সে আবারও খাবারের বৃষ্টি ঘটায়, কিন্তু ফ্লিন্টের বাবা রাজি হয় না, কারণ ফ্লিন্ট সবসময় কোনো না কোনো আকাম করে। সে তার বাবাকে প্রমিস করে এবার কোনো ঝামেলা হবে না। ফ্লিন্ট স্যামকে তার ল্যাব দেখায়। এরপর সে তার খাবারের মেশিনটি দেখিয়ে তার ওয়ার্কিং প্রিন্সিপাল এক্সপ্লেইন করতে থাকে। স্যাম খুবই সহজেই বুঝে ফেলে, যা দেখে ফ্লিন্ট ইমপ্রেসড হয়ে যায়, কারণ স্যাম যেভাবে এক্সপ্লেইন করছিল সেভাবে ফ্লিন্ট নিজেও এক্সপ্লেইন করতে পারবে না। যাই হোক, এরপর ফ্লিন্ট তার খাবারের মেশিনের নতুন আপডেট নিয়ে কাজ করতে থাকে, যেন ইচ্ছে মতো খাবার সিলেক্ট করা যায়। এদিকে মেশিনটির ডেঞ্জিওমিটার দেখা যায়। যদি সেই মিটারের রেট বেশি হাই হয়ে যায় তাহলে ঝামেলা হয়ে যাবে। ফ্লিন্ট আবারও খাবারের বৃষ্টি ঘটায়। সবাই খুবই খুশি হয়ে যায়। মেয়র তো খুশিতে লাল হয়ে যায়। সে ফ্লিন্টকে বলে, তুমি এরকম খাবারের বৃষ্টি আনবে আর দুনিয়ার সব জায়গা থেকে ট্রাভেলাররা আমাদের এখানে আসবে, আমাদের এই আইল্যান্ড ফেমাস হয়ে যাবে। ফ্লিন্টের কাছে সবাই নিজেদের মন মতো আইটেমের ডিমান্ড নিয়ে আসে। সবাই খুশি থাকে তার এই কাজে, শুধুমাত্র তার বাবা ছাড়া, কারণ এসবের কারণে তার বাবা সার্ডিনের বিজনেসে ধস নেমে গিয়েছে। পরদিন একজন সার্জেন্ট আসে ফ্লিন্টের কাছে। কাল তার ছেলের জন্মদিন, সে যেন ওর মন মতো খাবারের বৃষ্টি নামায়। ফ্লিন্ট ডেঞ্জিওমিটার দেখে, যা হাই এর প্রায় কাছাকাছি চলে এসেছে, তবুও সে পরদিন আইসক্রিমের বৃষ্টি নামায়। সার্জেন্টের ছেলে যা দেখে খুবই খুশি হয়ে যায়। ফ্লিন্ট বাচ্চাদের সাথে গিয়ে আইসক্রিম ফাইট খেলতে থাকে। স্যাম আবারও লাইভ রিপোর্টের মাধ্যমে সারা দুনিয়াকে তা দেখাতে থাকে। দুনিয়া জুড়ে লোকজন তা দেখতে থাকে। তারা দলে দলে সেই আইল্যান্ডে আসার জন্য পাড়ি জমায়। ফ্লিন্টের কাছে সবাই নিজের উইশ জানিয়েছে, কিন্তু স্যাম এখনো তার মন মতো কোনো খাবারের উইশ করেনি। তাই সে স্যামের জন্য একটি জেলির ঘর বানিয়েছে। স্যাম সেটি দেখে অনেক খুশি হয়ে যায়। স্যাম তার সাথে একটি সিক্রেট শেয়ার করে। সেও ছোটবেলায় বিজ্ঞানের পোকা ছিল। সায়েন্স ও ওয়েদার নিয়ে তার অনেক ফ্যাসিনেশন ছিল, কিন্তু স্কুলের বাচ্চারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, তাই সে নিজেকে বদলে ফেলে। কথায় কথায় এক পর্যায়ে স্যাম ফ্লিন্টকে কিস করতে আসে। ফ্লিন্টও কিস করার জন্য আগায়, কিন্তু তখনই তার ফোনে একটি কল আসে, তাই সে সেখান থেকে চলে যায়। রাতে সে তার বাবাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়, কিন্তু খাবার ডিরেক্ট আকাশ থেকে আসতে থাকে, কিন্তু স্টেকের সাইজগুলো একটু বেশি বড় ছিল। ফ্লিন্টের বাবা এই ব্যাপারে তাকে বলে, কিন্তু ফ্লিন্ট ভাবে তার বাবা ইচ্ছে করেই এসব অভিযোগ করছে, কারণ সে তার এই কাজে একদমই খুশি না।
অথচ শহরের সবাই তার কাছে বেশ খুশি। ফ্লিন্ট তাই তার কথা না শুনেই সেখান থেকে চলে যায়। কিন্তু বাইরে আসার পরে সে বুঝতে পারে তার বাবার কথাই সত্যি। খাবারের সাইজ ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল। সে খাবারের বৃষ্টি থামিয়ে দিতে চায়, কিন্তু মেয়র তাকে সেটি করতে মানা করে, কারণ পরদিনই ছিল আইল্যান্ডের উদ্বোধন। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসবে। অন্যদিকে স্যামের কাছে একটি ওয়েদার রিপোর্ট দেখার মেশিন ছিল। সে দেখতে পারে ওয়েদার ফোরকাস্টে কিছু একটা ঝামেলা দেখাচ্ছে। স্যাম এই ব্যাপারটি ফ্লিন্টকে বলার চেষ্টা করে, কিন্তু ফ্লিন্ট তার কথা ইগনোর করে। একটু পরেই সে আইল্যান্ডের উদ্বোধন করতে যায়। তখনই দেখতে পায় দূর থেকে একটি বিশাল বড় খাবারের সাইক্লোন আসছে। সে দ্রুত দৌড়ে মেশিন অফ করার জন্য যেতে থাকে, কিন্তু গিয়ে দেখে সেখানে মেয়র বসে আছে। সে মেশিনে উল্টাপাল্টা কিছু একটা করছে যেন সেটি আর কখনোই বন্ধ না হয়। তাকে সরিয়ে ফ্লিন্ট মেশিন অফ করার চেষ্টা করে, কিন্তু তখনই মেশিনটি ব্লাস্ট হয়ে যায়। এখন আর এই খাবারের তাণ্ডব থামানো সম্ভব না। স্যাম দেখতে পায় সেই সার্জেন্টের ছেলেও জখম হয়েছে। সে ওয়েদার ফোরকাস্টে দেখতে পায় সামনে আরো বড় বিপদ আসতে যাচ্ছে। এদিকে ফ্লিন্টের বাবা ফ্লিন্টকে খুঁজতে থাকে। সে দেখতে পায় ফ্লিন্ট মন খারাপ করে এক জায়গায় নিজেকে গুটিয়ে রেখেছে। সে ফ্লিন্টকে মোটিভেট করে এবং বলে, চলো আমরা একসাথে এই সিচুয়েশনে মোকাবেলা করব। ফ্লিন্ট আকাশে যাওয়ার জন্য মেশিন তৈরি করার সিদ্ধান্ত নেয়। এদিকে শহরের লোকজন ফ্লিন্টকে দেখে তাকে মারতে চলে আসে, কিন্তু সার্জেন্ট তাদেরকে থামায় এবং বলে, এটা ফ্লিন্টের একার দোষ না। আমরা যারা খাবারের ডিমান্ড করেছি তারাও এর জন্য দায়ী। ফ্লিন্ট তার ফ্রেন্ডদেরকে নিয়ে মিশনে যায়। হঠাৎ তার মনে পড়ে কম্পিউটারের মেশিনটিকে থামানোর কোড আছে। সেটি আনতে সে ভুলে গেছে। সে তার বাবাকে ফোন দিয়ে বলে তাকে কোডটি পাঠাতে, কিন্তু তার বাবা জীবনেও কখনো কম্পিউটার অন করেনি, তাই তার জন্য এটি ছিল কঠিন টাস্ক। তবুও ফ্লিন্টের কথা মতো সে কাজ করতে থাকে। অন্যদিকে শহরে খাবার দাবারের তাণ্ডব থেকে লোকজনকে বাঁচাতে থাকে সেই সার্জেন্ট। শহরে খাবারের বিশাল একটি পাহাড় আসতে থাকে। ওইদিকে রাস্তায় চিকেন অ্যাটাকের শিকার হয় ফ্লিন্টরা। ফ্লিন্ট সেই চিকেনগুলোর সাথে ফাইট করে। একটু তাদের রাস্তায় পিনাট দেখা যায়। স্যামের পিনাটে অ্যালার্জি আছে, তাই ফ্লিন্ট একাই যাওয়ার ডিসিশন নেয়। সে মেশিনের কাছে গিয়ে কোডটি পাঠায়, কিন্তু দেখতে পায় তার বাবা ভুলে কোডের জায়গায় একটি ভিডিও পাঠিয়ে দিয়েছে। এখন তার কাছে আর কোনো উপায় নেই, কিন্তু তখনই তার ছোটবেলায় বানানো স্প্রের কথা মনে পড়ে। সে স্প্রে দিয়ে মেশিনটি ব্লক করে দেয়। এরপর মেশিনটি বন্ধ হয়ে যায়। সবাই নিচে চলে আসে, শুধু ফ্লিন্ট বাদে। সবাই ভাবতে থাকে ফ্লিন্ট হয়তো মারা গেছে, কিন্তু একটু পরে অনেকগুলো পাখি ফ্লিন্টকে নিচে দিয়ে যায়। সবাই ফ্লিন্টকে অভিনন্দন জানাতে থাকে। তার বাবাও তাকে নিয়ে ফাইনালি প্রাউড ফিল করতে থাকে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। স্যাম তখন বানরটির শরীর থেকে মেশিনটি নিয়ে ফ্লিন্টের বাবার হার্টের উপরে রাখে। তখন ফ্লিন্টের বাবার মনের কথা মেশিনে উঠতে থাকে। ফ্লিন্ট তার বাবাকে জড়িয়ে ধরে। এরপর ফ্লিন্ট ও স্যাম কিস করে। এরই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।